পাকিস্তানের সাম্প্রতিক কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে স্লোগান দিতে দেখা গেছে পাকিস্তানিদের। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার চাওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের অবমাননা করা হয়েছিল উল্লেখ করে রাজপথে নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা। সেই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধীতে, বাকিটা ইতিহাস। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ঠিক পাকিস্তানেও একই স্লোগানের একটি ভিডিও সম্প্রতি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শিক্ষার্থীদের রাজাকার তকমা দেওয়ার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই স্লোগান দিতে দেখা গেছে পাকিস্তানের আন্দোলনকারীদের। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ঢেউয়ের হাওয়া পাকিস্তানেও যেন বইতে শুরু করেছে। তেহরিক ই ইনসাফের নেতা ইমরান খানের মুক্তিতে অনুপ্রাণিত হচ্ছে তার সমর্থকরাও, এমনই খবর ছড়িয়েছে বিভিন্ন মাধ্যমে। আন্দোলনকারীদের কেউ কেউ বলছেন পাকিস্তানের অবৈধ সরকারকে বাংলাদেশের সরকারের মতো পালানোর সময় হয়েছে। গেল 5 আগস্টে বাংলাদেশের সরকার পতনের পর পাকিস্তানের পথে পথে বাংলাদেশের পতাকা বিক্রির দৃশ্য চোখে পড়ার মতো। সেখানে অনেকেই বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে লাল সবুজের পতাকা বিক্রি করছেন বলেও জানান। বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, বাংলাদেশের পাশেও আছে তারা। यही है कि हमारे मुसलमानों का देश है, वो भी मुसलमान का भाई है। पाकिस्तान के साथ साथ बांग्लादेश के भी काफी वो झंडे सेल हो गए हैं। बांग्लादेश भी आज़ाद हुआ था तो इस वजह से हम ये भी सेल करते हैं। पाकिस्तानी के भी लोग कुछ ले लेते हैं और ये बांग्लादेश के ज़्यादा लोग पसंद करते हैं। पाकिस्तान भी उस वक्त आज़ाद हुआ था, बांग्लादेश भी उस वक्त आज़ाद हुआ था। वो हमको प्यार करते हैं, हम उसको करते हैं। বাংলাদেশের পতাকার চাহিদাও বেশ বলছেন বিক্রেতারা। भाई इन्होंने भी बांग्लादेश के झंडे लगाए हुए हैं। বাংলাদেশের শেখ হাসিনার সরকার পতনে ছাত্রদের বিজয়ের প্রতিক্রিয়ায় গত সপ্তাহে মূলত বেলুচিস্তানে বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ হয়। বেলুচিস্তানে তরুণ নেতাদের গুমের অভিযোগ দীর্ঘদিনের। পাকিস্তান সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করলেও বেলুচিস্তানের গণমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্টের প্রতিবেদনে এসেছে অঞ্চলটিতে 55,000-এরও বেশি গুমের ঘটনা ঘটেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।